नमस्कार बंधुरा पीबी ब्लग ट्रैवल एंड कुकिंग स्वागत। आज के 25शे জানুয়ারি বৃহস্পতিবার আমরা রাত্রির 10টা 20 নাগাদ বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে আমাদের বন্ধুদের সাথে। আমাদের দীঘা যাওয়ার বাস ছিল ধর্মতলা থেকে, যার জন্য আমরা একটা ধর্মতলা যাওয়ার বাসে উঠে চলে এলাম ডাইরেক্ট ধর্মতলায়। ধর্মতলা যাওয়ার পথে আমরা বাসে খুব মজা করতে করতে গিয়েছিলাম। বাসের সিট আমাদের অলরেডি বুকিং করা ছিল, যার কারণে আমরা উঠে যে যার সিট অনুযায়ী বসি। আর আমাদের এই বাস ছাড়ার সময় ছিল 10:45। মাঝে আমাদের চা বিরতির জন্য এক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিল, যেখানে আমরা চা খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের গাড়ির সাথে সাথে আরো অনেকগুলো বাস এই জায়গায় দাঁড়িয়েছে। আমরা যখন দীঘায় গিয়ে পৌঁছালাম তখন রাত প্রায় 3টে থেকে 3:30 হয়ে গেছে। আমরা ধীরে ধীরে হোটেলের দিকে এগিয়ে চললাম। না এটা আপনিও একদম এক জায়গা না যেতে আর হোটেলও আমাদের অলরেডি বুকিং করা ছিল, হোটেল মানালি, যেখানে আমরা এগিয়ে চললাম। এখনো মনে হয় ওইটা জলই দিয়ে হয়নি। আমাদের যেহেতু সদস্য সংখ্যা টোটাল 12 জন ছিল, যার কারণে আমাদের 4টে রুম নিতে হয়েছিল। বন্ধুরা, পরের দিন সকালে আমরা যেই ঘরটা নিয়েছিলাম সেই ঘরের ব্যালকনি থেকে এই সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ। পুরো রাস্তার পাশেই আমাদের এই হোটেলটা ছিল। বন্ধুরা, তোমরা যদি এই হোটেলে থাকতে চাও তাহলে আমি এই হোটেলে পুরো ঠিকানা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে নিয়ে কেউ টেনশন করো না, ও ঠিক জায়গায় ঢুকে যাবে। চলে এসেছি আমরা সকালে টিফিন খেতে হোটেল রাজে। আর আমরা যে কদিন দীঘায় থাকবো এই হোটেল রাজেই সকাল দুপুর আর রাতের খাবার সারবো। টিফিনে ছিল লুচি আর ঘুগনি। সকালে টিফিন সারার পর আমরা কিছুক্ষণ বসে নিলাম, তারপর আবার বেরিয়ে গেলাম সমুদ্রের দিকে। কেউ ডাকেননি, আমি এসছি আমার হিসাবে। ঠিক আছে, প্রতীক হিসাবে, ঠিক আছে, প্রতীককে আমি ডাকতে পেরেছি, ঠিক আছে, কাউকে আমি ডাকিনি। আমি তোমাকে বিশ্বকাপ প্রতীককে আমি দেখেছি। সেই দোকান কিনেছিলাম।
মার জন্য দেখি লাল জন্য স্পেশাল তো রাস্তা ধুলোতে একটুও পড়ে না বলে। এই পিকনিক হচ্ছে সব। বাবা এবার দেখো কেমন গরম লাগছে, গরম লাগছে না? ওই গাটা গরম করে গিয়ে চানটা করে নেব। সমুদ্রের কাছে এসে দেখলাম সমুদ্রে তখন ভালোই জল আছে। লোক ছিল। আর লোকজনও সেরকম সমুদ্রে নামেনি স্নান করতে। বললাম না, ওই জন্য নামছে না, এখানে বড় বোল্ডার। ওই দিকটা কম, ওই দিকটা কম। এখানে ওই জলের তলা, জলটা রয়েছে এই বরাবর, ওই জন্যই এই জন্য লোকে এখানে নামে। এখানে আছাড় ফাছাড় খেয়ে যাবে, মাথা ব্যথা ফেটে যাবে জলের এমন ঢাকা। পা ভেঙে যাবে। মান্নাদা নামবে নাকি? আগের বারে মনে আছে তো, ধরে ধরে কিছুক্ষণ পরেই আমরা চলে এলাম সবাই মিলে সমুদ্রে স্নান পর্ব সেরে নিতে। স্নান করার পর আমরা চলে এলাম খাবার খেতে হোটেলে। আর এই খাবারের মেনুতে কি কি ছিল সেটা তোমরা এই পুরো ভিডিওটার মধ্যে দেখতে পাবে। লঙ্কা হবে, ঘি হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাত আমাদের দিয়ে গেছে, আর তার সাথে দিয়ে গেছে এই মাছের ঝোল। এটা হচ্ছে ভোলা মাছের ঝোল, যেটা আমরা সকালবেলা বাজার থেকে কিনে এনেছিলাম। আর আমাদের দিয়ে গেছিল একটা ফুলকপির তরকারি, আলু পোস্ত আর ডাল। আর যেই ভোলা মাছটা আমরা খেয়েছিলাম সেই ভোলা মাছটাও খুবই ফ্রেশ, টাটকা আর খেতেও খুব সুন্দর ছিল। দেখবে। খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট নিয়ে সন্ধ্যের সময় বেরিয়ে পড়লাম মার্কেটিং করতে দীঘার মার্কেটে। আর এই মার্কেট ঘুরতে ঘুরতে আমরা অনেক জিনিস কিনেও নিলাম। ইরিং সেন্টার, খাজা গজা, খাজা গজা। এই আমরা এর আগেবার এখানে সকালবেলা এসে গেছিলাম না, ভোর দিকে এসেছিলাম না, মনে আছে? সেই হাঁটতে হাঁটতে সে কাজে জিজ্ঞেস করলে তুমি আবার একটা দোকানে।
ঘুরছি ঘুরছি। দেখছেন বন্ধুরা কত চুরমুর পাপড়ি চাট বিক্রি হচ্ছে এখানে। আর এই দীঘায় মার্কেটিং করতে রাতের বেলা খুবই সুন্দর লাগে। এ কি কানের মান্নাদা? কানের কানের এই তপন কোথায় গেল? এই তো আমরা এইটা দিয়েই গেছি আগের বারে। বুঝিস যে সেই আমরা লাস্ট জিনিস সেখান থেকে কিনেছিলাম। আমরা এর আগেবার কিনেছিলাম মনে আছে সেই জায়গা। বিশ্ব ভেঙে গেছে। হ্যাঁ ও তো নিয়ে যাওয়ার সাথে তোমারটা ঠিক ছিল তো? তোমারটা ঠিক ছিল তো? আমারটা এখনো হয়েছিল। সেই তরবাল মনে আছে? আছে সেটা রয়েছে, গাড়ি তো সেদিনকে ভেঙে দিই। এইসব এইসব জিনিস নিয়ে যাওয়া রিস্ক প্রচুর, ভেঙে যাওয়ার চান্স থাকে। আমার তো কপাল ভালো ছিল, ঠিক ছিল। আমি তো কি মরে যাবো, জামা প্যান্ট নিয়েছিলাম তার মধ্যে ওটা নিয়েছি, তারপরে আবার জামা কাপড় নিয়েছি, মানে পেশাটা ওই জন্য পড়ে না। ভেঙে যাওয়ার চান্স থাকে, বিশ্বটা এমনি ছিল ওই জন্য ভেঙে গেছে। জিনিসপত্র কেনাকাটির পর আমরা চলে যাব দীঘার বাজারে। সেখান থেকে আমরা নিয়ে নেব মাংস। আমাদের রাতের মেনু সারবো আমরা মাংস আর রুটি দিয়ে। আটা গরম হয়ে যাচ্ছে, এতে গরম হয় না। আমি কালকের পরে আজকে একটু ঘুমালাম দুপুরবেলা বাবা, ওই জন্য ঘুমিয়ে যেতে ওই তো। ঘুমোতেই পারিনি। আমার পাতলা যাবার সময় আমি বললাম ওই লোকটাকে মোটামুটি ঘুমিয়েছে, তাই না? দাপট যাওয়ার পথে হ্যাঁ হ্যাঁ, তারপর চুপচাপ ঘুমিয়ে পড়ছে, না হলে চেঁচামেচি করেই যাচ্ছিল, তারপর একটু ঘুমিয়েছে। মাংস আনতে গেছিলাম ঠিকই, কিন্তু এখানে আমরা অনেক রকমের মাছও দেখতে পেলাম। মাছের সাথে এখানে অনেক রকমের কাঁকড়াও আমরা দেখতে পেলাম। নিয়ে যেতে হলে বরফ ফরফ দিয়ে নিয়ে যেতে হবে। ওর সাথে শীতকাল আছে, অসুবিধা হবে না, নিতে পারবে এখন। বড় আমাকে ডাকলে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংসের দোকানে আমরা চলে এসেছি। এখান দিয়ে আমরা মাংস নিয়ে চলে যাব ডাইরেক্ট দোকানে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা দোকানে চলে এসেছি, আর এখানেই আমরা রুটি আর মাংস তৈরি করতে দেব।
হোটেল রাজ যেহেতু বন্ধ হয়ে গেছিল, যার কারণে আমরা রুটি আর মাংস দুটোই আমরা অন্য দোকানে দিয়েছিলাম তৈরি করার জন্য। হোটেলে কালকে সকালবেলা দেবো। হ্যাঁ চাই দেন, আমি পেছনে আছি, ওটা তো বন্ধ করে দিয়েছি এখন মাংস দিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাতের খাবার আমরা রুটি আর মাংস দিয়েই সারছি। মাংসের তরকারিটা খুবই সুন্দর হয়েছিল। পরের দিন সকালে আমরা পুনরায় চলে এলাম বাজারে মাছ কিনতে। বড় দেখে একটা রুই মাছ নিয়ে নিলাম আমরা বাজার থেকে। আর আজকে আমাদের দুপুরের খাবার সারা হবে রুই মাছের ঝোল দিয়ে। এখানেও নেই, এখানেও নেই। তেলাপিয়া, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু ইয়েটা চিংড়ি দেখেছ, এই কাঁকড়া নিয়েছে। কই নেই তো। মাছ রান্না করতে দিয়ে আমরা বেরিয়ে গেলাম উদয়পুরের উদ্দেশ্যে। একটা টোটো ভাড়া করে আমরা টোটাল 4 জন গেছিলাম উদয়পুর বিচ। টোটো করে যাওয়ার সময় আমরা নানা রকম গল্প করতে করতে এগিয়ে চললাম উদয়পুরের উদ্দেশ্যে। যেমন বিরাট সপ্তাহে টিফিন করলাম, চা খেলাম, এই হ্যাংটা একটা দিন পুরো ইয়ে করতেই হবে। কেন হবে বলো তো, যে আমাদের বাসে যেতে যে টাইমটা লেগে যায় ওটাই সবচেয়ে বড়। আসতে অত সময় লাগে না, যাওয়ার টাইমটা একটু বেশি লেগে যায়। যাওয়ার টাইমটা 5-6 ঘন্টা কি নেবো। এবারেও অন্ধকারে পৌঁছাবো। দুটো ওয়াটারের মাঝখানে উঠে এগুলো সেরম গাড়ি গাড়ি আগের বাচ্চার মতো একটা দিচ্ছি এবারে তো এখানে ম্যাজিক দেবো। আর টাটা আরেকটা বার করেছে ওই যে যেটা পঞ্জা না আরেকটা বার করেছে কি জানি নাম করে রেঞ্জোয়ার না কি রেঞ্জোয়ার, তো রেঞ্জোয়ার ওই একটা গাড়ি বুঝছো না, বাম্পার কোনো পার্থক্যই নেই। আমি যেটা বুঝছিস, টাটা রেঞ্জোয়ারকে কিনে নিয়েছে, রেঞ্জোয়ার একটা গাড়ি বার করেছে। দেখবো ওই টাটার একটা খুব একটা বড় বাম্পার বানিয়েছিল, সব গাড়ি যেতে বিদেশে, সব গাড়ি যেতে। আমাদের দীঘা থেকে উদয়পুর যেতে অনেকটা সময়ই লেগেছিল।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা উদয়পুর নেমে গেছি। এবার আমরা ধীরে ধীরে বিচের দিকে এগিয়ে চলেছি। আমরা যেদিনকে উদয়পুর গেছিলাম লোকের সমাগম ভালোই ছিল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা একদমই বিচের কাছাকাছি চলে এসেছি। আর এই বিচের কাছে বসার জন্য সিট নিতে হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই দাদাটাই আমাদের সিটের ব্যবস্থা করে দিয়েছিল। তো 180 টাকা করে বলে, 180 টাকা করে চেয়ার টেবিল ওর মধ্যেই তো। হ্যাঁ হ্যাঁ। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেকেরাই বসে আছে। আর এখানে খাওয়ার জন্য মাছ আর কাঁকড়াও বিক্রি হচ্ছে। আমরা এখানে কাঁকড়াটাই নিয়েছিলাম।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা একদমই জলের কাছে চলে এসেছি। আর এখানে আমাদের বসার জন্য 4টে সিটেরও ব্যবস্থা করে দিয়েছে। আমরা যে যার মতো সিটে বসে পড়লাম। খুব সুন্দরভাবে আমরা এই মুহূর্তটা কাটিয়েছিলাম উদয়পুর বিচে। আর কাঁকড়ার তরকারিটাও খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল। দুপুরের খাবার সারার পর আমরা রাতে চলে এলাম চা খেতে। চা খাওয়ার পর আমরা রাতের খাবার সেই একইভাবেই সারলাম, মাংস আর রুটি দিয়ে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দির দর্শন করতে। আর এই জগন্নাথ মন্দির নাকি খুবই বড় জায়গা নিয়ে এবং খুবই বড়ভাবে বানানো হচ্ছে, তার জন্যই আমরা চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। স্টেশন থেকে 5 থেকে 6 মিনিট হাঁটা পথেই আমরা দেখতে পেলাম জগন্নাথ মন্দির। না, হার মানাতে পারবে না, পুরীকে হার মানাতে পারবে না, ওখানে অরিজিনাল। ये जब होगा ना, जब भीड़ इतना होगा यहाँ पे बहुत दूर है। जो ढुके अंदर से ढुकने नहीं देगा तो नहीं, एक घुसना पड़ेगा अंदर से नहीं लेके। अंदर ले लेंगे अंदर में। वही देखिए, है ना? ये वो कितना आएगा पूरे पूरे चल होगा ना? এখানেই মত পুরো উঠা দিও এখানেই মত জগন্নাথ কাছে গিয়ে বুঝলাম মন্দির পুরোপুরি তৈরি হতে আরও 2 থেকে 3 বছর লেগে যাবে, কিন্তু মন্দিরটা খুবই অসাধারণভাবে বানানো হচ্ছে। আর আগে গেলে জুইটা চলে আসবে, ছবি আসবে না ভালো। বাই বাই।
মন্দির দর্শন করার পর আমরা চলে এলাম হোটেলে। এখন আমরা হোটেলে রুম ছেড়ে দেবো, অর্থাৎ বিদায় নেব। ফেরার টিকিট আমাদের অলরেডি করা ছিল বাসে। আমরা বাসে উঠে প্রথমবারের মতোই যে যার জায়গায় সিট নিয়ে বসে পড়লাম। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন আমাদের এই দীঘা জার্নি। আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে যখনই আমরা এই ধরনের কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা আগে থাকতেই পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।